বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতদিগকে দান করা হয় নাই। 1. রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। 2. তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে। 3. প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। অতঃপর আল্লাহ তাআলা এরশাদ করেন, অতিসত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে। 4. এই মাসে দুষ্টু ও অবাধ্য শয়তানদিগকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্যান্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছাতে পারিত, এই মাসে সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। 5. রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিগকে মাফ করিয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই রাত্র কি শবে কদর? উত্তরে বলিলেন, না, বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মজদুরি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে 5টি বিষয়ের কথা বর্ণনা করিয়াছেন, যেগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন। পূর্ববর্তী উম্মতের রোজাদারদেরকে দেওয়া হয় নাই। আফসোস, আমরা যদি এই নেয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম। 1. রোজাদারের মুখের দুর্গন্ধ যাহা ক্ষুধা অবস্থায় সৃষ্টি হয় আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। হাদিস ব্যাখ্যাকার গণের মতে এই কথাটির 8টি অর্থ হইতে পারে। সবকটি আমি মুজাত্তা কিতাবের ব্যাখ্যায় উল্লেখ করিয়াছি। এর দৃষ্টিতে এইগুলির মধ্যে 3টি অর্থ অগ্রগণ্য। একটি হইতেছে, আল্লাহ তাআলা আখেরাতে এই দুর্গন্ধের বদলা ও সোয়াব এমন খুশবু দ্বারা দান করিবেন, যাহা মেশকের চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে। এই অর্থ একেবারেই স্পষ্ট এবং ইহা অসম্ভব কিছু নহে। তদুপরি দুররে মনসুর কিতাবের এক হাদিসে ইহার স্পষ্ট বর্ণনাও রহিয়াছে। সুতরাং এই অর্থকে প্রায় নিশ্চিত বলা যায়। দ্বিতীয়টি হইতেছে, কেয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে তখন এই আলামত হইবে যে রোজাদারের মুখ হইতে এক প্রকার খুশবু বাহির হইবে, যাহা মেশকে আম্বরের চাইতেও উত্তম হইবে। তৃতীয়টি হইতেছে, দুনিয়াতেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয়। অধমের মতে এই অর্থই সর্বাপেক্ষা পছন্দনীয়। ইহা মহব্বতের ব্যাপার। কেহ যদি কাহারও প্রতি আসক্ত হয় তবে তাহার দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় ও পছন্দনীয় হয়। তুমি খোতানের মেশক আনিয়া কি করিবে? আহমদের এলো কেশ শুঙ্কিয়া তুমি আদনের মন মাতানো আতরের খুশবু ভোগ করো। ইহা দ্বারা এই কথা বুঝানো উদ্দেশ্য যে রোজাদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করিয়া আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায়। রোজা আল্লাহ তাআলার প্রিয় ইবাদত। এই জন্যই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, প্রত্যেক নেক আমলের বিনিময় ফেরেশতারা দান করে, আর রোজার বিনিময় আমি নিজে দান করি, কেন না ইহা একমাত্র আমারই জন্য। কোন বর্ণনায় হাদিসের শব্দে বর্ণিত রহিয়াছে, যাহার অর্থ আমি নিজেই রোজার বিনিময়। স্বয়ং মাবুদ এবং প্রেমাস্পদই যদি লাভ হইয়া যায় তবে ইহার চাইতে উত্তম বদলা ও বিনিময় আর কি হইতে পারে। এক হাদিসে আছে, সমস্ত এবাদতের দরজা হইল রোজা, অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায়, যাহার ফলে অন্যান্য এবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে, অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে, যাহার বিস্তারিত বিবরণ 1 নং হাদিসে আসিতেছে। এখানে একটি জরুরি মাসালা বয়ান করিয়া দেওয়া প্রয়োজন। তাহা এই যে উক্ত হাদিসের উপর ভিত্তি করিয়া কোন ইমাম রোজাদারকে বিকালের দিকে মিসওয়াক করিতে নিষেধ করিয়াছেন, যাহাতে মুখের দুর্গন্ধ দূর না হইয়া যায়। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক ওয়াক্তেই মিসওয়াক করা মুস্তাহাব, কেন না মিসওয়াক দ্বারা দাঁতের দুর্গন্ধ দূর হয়। আর হাদিসে যে দুর্গন্ধের কথা বলা হইয়াছে তাহা পাকস্থলী খালি হওয়ার কারণে হয়, ইহা দাঁতের দুর্গন্ধ নহে। সুতরাং রোজাদারের জন্য মিসওয়াক নিষিদ্ধ করার কোনো যুক্তিগত কারণ নাই। হানাফিগণের দলিল হাদিস ও ফিকাহর কিতাবসমূহে রহিয়াছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হইল রোজাদারদের জন্য মাছ ইস্তেগফার করে।
ইহা দ্বারা এই কথা বোঝানো উদ্দেশ্য যে রোজাদারের জন্য দুয়া ও ইস্তেগফারকারীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রেওয়াতে ইহার উল্লেখ রহিয়াছে। কোন কোন রেওয়াতে আছে ফেরেশতাগণ তাহার জন্য ইস্তেগফার করে। আমার চাচাজান অর্থাৎ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলিয়াছেন, মাছের কথা বিশেষভাবে এই জন্য বলিয়াছেন যে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ ফরমাইয়াছেন, অর্থাৎ যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আল্লাহ অচিরেই অর্থাৎ দুনিয়াতেই তাহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। সূরা মারিয়াম আয়াত ৯৬। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অতএব তুমিও তাহাকে ভালোবাসো। অতএব জিবরাইল আলাইহিস সালাম নিজে তাহাকে ভালোবাসেন এবং আসমানে এই ঘোষণা দিয়ে দেন যে অমুক বান্দা আল্লাহর কাছে প্রিয়, তোমরা সবাই তাহাকে ভালোবাসো। অতএব সমস্ত আসমানবাসী তাহাকে ভালোবাসিতে শুরু করে। এইভাবে জমিনেও তাহার মহব্বত ও জনপ্রিয়তা সৃষ্টি করিয়া দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তিকে তাহার আশেপাশের লোকেরাই মহব্বত করিয়া থাকে, কিন্তু রোজাদার ব্যক্তির মহব্বত ও জনপ্রিয়তা এতই ব্যাপক হইয়া যায় যে শুধু আশেপাশের লোকেরাই নহে বরং পানিতে ও সাগর নদীতে বসবাসকারী প্রাণীদের মধ্যেও তাহার প্রতি ভালোবাসা পয়দা হইয়া যায়। অতএব উহারাও তাহার জন্য দুয়া করে। তাহার প্রতি মহব্বত এত ব্যাপক হয় যে স্থলভাগ অতিক্রম করিয়া পানি জগতে পৌঁছায় যায়, যাহা জনপ্রিয়তার সর্বশেষ স্তর। ইহাতে বনের প্রাণীরাও যে রোজাদারের জন্য দুয়া করে তাহাও বুঝে আসিয়া গেল। তৃতীয় বৈশিষ্ট্য হইল জান্নাত সুসজ্জিত করা হয়। এই বিষয়টিও অনেক হাদিসে বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, বৎসরের শুরু হইতেই রমজানের জন্য জান্নাতকে সুসজ্জিত করার কাজ আরম্ভ হইয়া যায়। আর সাধারণ নিয়মও ইহাই যে যে ব্যক্তির আগমনের গুরুত্ব যত বেশি হয় সেই অনুপাতেই পূর্ব হইতে তাহার জন্য ব্যবস্থা করা হয়। যেমন বিবাহ শাদীর আয়োজন ও ব্যবস্থাপনা কয়েক মাস পূর্ব হইতেই শুরু করা হয়। চতুর্থ বৈশিষ্ট্য হইল চরম দুষ্টু ও অবাধ্য শয়তানকে কয়েদ করিয়া রাখা হয়। ইহার ফলে গুনাহ ও নাফরমানির কাজে জোর কমিয়া যায়। যেহেতু রমজান মাস অধিক রহমত ও এবাদতের মাস, কাজেই এই মাসে শয়তানের অবিরাম চেষ্টা ও মেহনতের ফলে গুনাহ ও নাফরমানির কাজ সবচাইতে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় তুলনামূলক গুনাহ খুব কম হইয়া থাকে। বহু শরাবী কাবাবী লোক আছে যাহারা রমজান মাসে শরাব পান হইতে বিরত থাকে। এমনিভাবে স্পষ্ট দেখা যায় যে অন্যান্য গুনাহ কমিয়া যায়। এতদসত্ত্বেও গুনাহ অবশ্য হইয়া থাকে, কিন্তু ইহার কারণে উল্লেখিত হাদিসে কোনো প্রশ্ন দেখা দিবে না। কেননা হাদিসে বলা হইয়াছে চরম অবাধ্য ও বিদ্রোহী শয়তানকে কয়েদ করা হয়। অতএব সাধারণ শয়তান কয়েদ মুক্ত থাকিয়া গুনাহের কাজে লিপ্ত করে, তাই কোনো প্রশ্ন থাকে না। অবশ্য অন্যান্য হাদিসে চরম অবাধ্য ও বিদ্রোহী শব্দটির উল্লেখ না করিয়া শুধু শয়তানের কথা বলা হয়েছে। যদি এই সকল হাদিস দ্বারাও চরম অবাধ্য ও বিদ্রোহী শয়তানি উদ্দেশ্য হয় তবে তো আর কোনো প্রশ্ন থাকিল না। কারণ অনেক সময় অতিরিক্ত অর্থবোধক শব্দ উল্লেখ না করিলেও অপরাপর হাদিস দ্বারা তাহার উদ্দেশ্য বলিয়া বুঝা যায়। আর যদি এই সকল হাদিস দ্বারা সব ধরনের শয়তানকে কয়েদ ও আবদ্ধ করার কথা বুঝানি উদ্দেশ্য হয় তবুও গুনাহ সংঘটিত হওয়ার ব্যাপারে কোন রূপ প্রশ্ন ও জটিলতা থাকিবে না। কেননা গুনাহ যদিও সাধারণত শয়তানের ধোঁকার কারণে হইয়া থাকে, কিন্তু দীর্ঘ ১ বৎসর শয়তানের সহিত মেলামেশা এবং তাহার বিষক্রিয়া ছড়াইয়া যাওয়ার কারণে নফসের সম্পর্ক শয়তানের সহিত এমন ঘনিষ্ঠ হইয়া যায় যে এখন কিছুক্ষণের জন্য শয়তানের অনুপস্থিতি অনুভূত হয় না, বরং শয়তানি খেয়াল স্বভাবে পরিণত হইয়া যায়। তাই দেখা যায় রমজান ছাড়া অন্য সময় যাহাদের দ্বারা গুনাহের কাজ বেশি হয় রমজান মাসে তাহাদের দ্বারাই বেশি হয়। নফস যেহেতু সর্বদা মানুষের সঙ্গে থাকে তাই উহার প্রভাবও সর্বদা থাকে। দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, মানুষ যখন কোনো গুনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। ইহার পর যদি সে খাঁটি তওবা করে তবে ওই দাগ দূর হইয়া যায়, নতুবা উহা লাগিয়াই থাকে। পুনরায় যদি গুনাহ করে তবে অনুরূপ আরেকটি দাগ পড়িয়া যায়। এইভাবে দাগ পড়িতে পড়িতে তাহার অন্তর সম্পূর্ণ কালো হইয়া যায়। অতঃপর ভালো কথা তাহার অন্তরে স্থান পায় না। ইহাই আল্লাহ তাআলা কুরআনে কারিমের এই আয়াতে ইরশাদ করিয়াছেন, অর্থাৎ তাহাদের অন্তরে মরিচা ধরিয়া গিয়াছে।
সূরা মুতাফফিফিন আয়াত 14। এমতাবস্থায় ওই সমস্ত অন্তর গুনাহের দিকে নিজেই ধাবিত হয়। এই কারণেই বহু লোক এমন রহিয়াছে যাহারা কোনো এক ধরনের গুনাহ নির্দ্বিধায় করিয়া ফেলে, কিন্তু ওই ধরনেরই অন্য কোনো গুনাহ যখন সম্মুখে আসে তখন অন্তর তাহা করিতে রাজি হয় না। যেমন শরাবখোরকে যদি শূকরের গোশত খাইতে বলা হয় তবে সে খাইতে চাহিবে না, অথচ গুনাহের দিক হইতে উভয়টি সমান। অনুরূপভাবে রমজান ছাড়া অন্য সময় যখন গুনাহ করিতে থাকে তখন তাহাদের অন্তর উক্ত গুনাহে অভ্যস্ত হইয়া যায়। অতঃপর রমজান আসার পর আর শয়তানের প্রয়োজন হয় না, এমনিতেই গুনাহ হইতে থাকে। মোট কথা, হাদিস দ্বারা যদি সব ধরনের শয়তানকে কয়েদ ও আবদ্ধ করা উদ্দেশ্য হয় তবু রমজান মাসে গুনাহ হওয়ার ব্যাপারে কোনো প্রশ্নের কারণ থাকে না। আর যদি শুধু চরম দুষ্ট ও বিদ্রোহী শয়তানকে আবদ্ধ করা উদ্দেশ্য হয় তবে তো কোনো প্রশ্ন থাকেই না। অধমের খেয়ালে এই ব্যাখ্যাই উত্তম। যে কোনো লোক চিন্তা করিতে পারে এবং পরীক্ষা করিয়া দেখিতে পারে যে অন্য মাসে নেক কাজ করার জন্য এবং গুনাহ হইতে বাঁচিয়া থাকার জন্য যতটুকু জোর লাগাইতে হয় রমজান মাসে ততটুকু করিতে হয় না, বরং সামান্য একটু হিম্মত করিলে এবং খেয়াল করিলেই যথেষ্ট হইয়া যায়। হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ এর অভিমত হইল, হাদিস দুইটি ভিন্ন ভিন্ন ব্যক্তি হিসাবে আসিয়াছে। ফাসিক ও গুনাহগারদের জন্য শুধু দুষ্টু শয়তান দিককে আবদ্ধ করা হয়, আর নেককারদের জন্য সব ধরনের শয়তানকেই আবদ্ধ করা হয়। পঞ্চম বৈশিষ্ট্য হইল এই যে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিককে মাফ করিয়া দেওয়া হয়। এ বিষয়টি প্রথম হাদিসেও উল্লেখ করা হইয়াছে। যেহেতু রমজান মাসে শবে কদর সর্বশ্রেষ্ঠ রাত্র, তাই সাহাবায়ে কেরামের মনে এই খেয়াল উদয় হইয়াছে যে এত বড় ফজিলত তো শবে কদরের জন্যই হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়াছেন যে ইহা ভিন্ন ও স্বতন্ত্র ফজিলত, যাহা রমজান শেষ হওয়ার সাথে সম্পর্ক রাখে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন, আমিন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরূদ পড়ে না। আমি বলিলাম, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম, আমিন। ফায়দা, উক্ত হাদিসে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনটি বদদুয়া করিয়াছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি বদদুয়ার উপর আমিন বলিয়াছেন। প্রথমত হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর মতো নৈকট্য প্রাপ্ত ফেরেশতার বদদুয়াই যথেষ্ট ছিল। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমিন ইহার সহিত যোগ হইয়া আরো কত কঠিন বানাইয়া দিয়াছে তাহা স্পষ্ট বুঝা যাচ্ছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদিগকে এই তিন জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত গুনাহ হইতে রক্ষা করুন, নচেত ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে। দুররে মানসুর নামক কিতাবের কোন রেওয়াত দ্বারা বুঝা যায় স্বয়ং হযরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলিয়াছেন। ইহাতে এই বদদুয়া সম্পর্কে আরো বেশি গুরুত্ব বুঝা যায়। প্রথমত, ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনাহ মাফ হয় না, অর্থাৎ রমজান মুবারক এত বরকত ও কল্যাণের মাস যে মাসে মাগফিরাত ও আল্লাহর রহমত ও বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে, এমন মাসও গুনাহ ও গাফলতির মধ্যে কাটিয়া যায়। সুতরাং যে ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায় যে
নিজের বদামলি ও ত্রুটির কারণে মাগফেরাত হইতে মাহরুম থাকিয়া যায়, তবে আর কোন সময়টি তাহার মাগফেরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে? মাগফেরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত আমল রহিয়াছে, যেমন রোজা, তারাবিহ, এইগুলি অত্যন্ত এহতেমামের সাথে আদায় করার পর সেও গুনাহ হইতে বেশি বেশি তোবা ও ইস্তেগফার করা। দ্বিতীয় ব্যক্তি যাহার জন্য বদদুয়া করা হইয়াছে সে হইল যাহার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দুরূদ পড়ে না। এই বিষয়টি আরও অনেক রেওয়াতে আসিয়াছে। তাই কতক ওলামায়ে কেরাম বলেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দুরূদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পর দুরূদ পড়ে না, তাহার ব্যাপারে আরও বহু ধমকি ও হুঁশিয়ারির কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরও অনেক হাদিসে আসিয়াছে। কোন হাদিসে এই রূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বখিল বলা হইয়াছে, কোথাও তাহাকে জালেম ও জান্নাতের রাস্তা হারা বলা হইয়াছে, এমনকি তাহাকে বদউদ্দিন ও জাহান্নামে প্রবেশকারীও বলা হইয়াছে। এমনও বর্ণিত হইয়াছে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক দেখিতে পাইবে না। মুহাক্কিক ওলামায়ে কেরাম যদিও এই সমস্ত রেওয়াতের সহজ ব্যাখ্যা দিয়া থাকেন, তবুও এই কথা অস্বীকার করার উপায় নাই যে ব্যক্তি দুরূদ পড়ে না তাহার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ সমূহের বাহ্যিক এতই কঠিন যাহা সহ্য করা অত্যন্ত দুরূহ ব্যাপার, আর এই রূপ কেনই বা হইবে না। উম্মতের উপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহসান ও অনুগ্রহ এতই অপরিসীম যাহা লিখায় ও কথায় প্রকাশ করা সম্ভব নয়। ইহা ছাড়া উম্মতের উপর তাহার হক ও অধিকার এত বেশি যে সেইগুলির দিকে লক্ষ্য করিলে দুরূদ বর্জনকারী সম্বন্ধে যে কোনো ধমকি ও হুঁশিয়ারি যথার্থই মনে হয়। কেবল দুরূদ শরীফ পড়ার যে ফজিলত রহিয়াছে তাহা হইতে মাহরুম থাকাই স্বতন্ত্র একটা বদনশিবী ও দুর্ভাগ্য। ইহার চাইতে বড় ফজিলত আর কি হইতে পারে? যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তাহার উপর 10 বার রহমত নাজিল করেন। তদুপরি ফেরেশতাদের দুয়া গুনাহ মাফ হওয়া, দরজা বুলন্দ হওয়া, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাভ হওয়া, শাফাত ওয়াজিব হওয়া ইত্যাদি বিষয়গুলি অতিরিক্ত। ইহা ছাড়াও বিশেষ সংখ্যায় দুরূদ পাঠ করার দরুন আল্লাহর সন্তুষ্টি লাভ, তাহার গজব হইতে মুক্তি লাভ, কেয়ামতের বিভীষিকা হইতে নাজাত লাভ, মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঠিকানা দেখা ইত্যাদি বিষয়ের ওয়াদাও রহিয়াছে। এইসব কিছু ছাড়াও দুরূদ শরীফ পড়িলে দারিদ্র্য ও অভাব দূর হয়, আল্লাহ ও রাসূলের দরবারে নৈকট্যও লাভ হয়, দুশমনের মোকাবিলায় সাহায্যও লাভ হয়, অন্তর মুনাফেকি ও মরিচামুক্ত হয় এবং মানুষের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হয়। অধিক পরিমাণে দুরূদ পড়া সম্বন্ধে হাদিস শরীফে আরও অনেক সুসংবাদ রহিয়াছে। ওলামায়ে কেরাম বলেন, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ এবং এই ব্যাপারে সকল মাযহাবের ওলামাগণ একমত। অবশ্য বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক উচ্চারিত হইলে প্রত্যেকবার দরুদ পড়া ওয়াজিব কিনা এই ব্যাপারে দ্বিমত রহিয়াছে। কতকের মতে ওয়াজিব আর কতকের মতে মুস্তাহাব। তৃতীয়ত, ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাহাদের একজনকে বৃদ্ধাবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খেদমত করিল না যাহা দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে। পিতা মাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাকিদ আসিয়াছে। ওলামায়ে কেরাম পিতা মাতার হক সম্বন্ধে লিখিয়াছেন, জায়েজ বিষয়ে তাহাদের কথা মানা জরুরি। ইহাও লিখিয়াছেন, পিতা মাতার সহিত বেয়াদবি করিবে না, তাহাদের সহিত অহংকার করিবে না, যদিও তাহারা মুশরিক হয়। নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবে না, তাহাদের নাম ধরিয়া ডাকিবে না, কোন কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে। যদি তাহারা না মানে তবে সদ্য ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়াতের দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে। এক হাদিসে আছে, জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্ব উত্তম দরজা হইতেছে পিতা। তোমার মন চাহিলে উহাকে হেফাজত করিতে পারো অথবা উহাকে নষ্ট করিতে পারো। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করিলেন, পিতা মাতার হক কি? তিনি বলিলেন, তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত আর তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম।
এক হাদিসে আছে, বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতা মাতার দিকে একবার তাকায় তবে একটি মকবুল হজের সোয়াব লাভ হইবে। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যত ইচ্ছা মাফ করেন, কিন্তু পিতা মাতার নাফরমানি ও অবাধ্যতার সাজা মৃত্যুর পূর্বেই দুনিয়াতে দিয়া দেন। জনৈক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জিহাদে যাওয়ার ইচ্ছা করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার মা জীবিত আছেন কি? উত্তরে বলিলেন, জি হাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার খেদমত করো, তাহার পায়ের নিচে তোমার জান্নাত। এক হাদিসে আছে, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রহিয়াছে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রহিয়াছে। উল্লেখিত হাদিস সমূহ ছাড়া আরও বহু হাদিসে পিতা মাতার আনুগত্য ও খেদমতের প্রতি গুরুত্ব আরোপ করা হইয়াছে। যাহারা গাফিলতি করিয়া এইসব বিষয়ে ত্রুটি করিয়া ফেলিয়াছে এবং বর্তমানে তাহাদের পিতা মাতা জীবিত নাই এমতাবস্থায় ইসলামী শরীয়তে ইহার ক্ষতি পূরণের ব্যবস্থাও রহিয়াছে। এক হাদিসে আছে, কাহারও পিতা মাতা যদি এমতাবস্থায় মারা গিয়া থাকে যে সে তাহাদের অবাধ্যতা করিত, তবে তাহাদের জন্য অধিক পরিমাণে দুয়া ও ইস্তেগফার করিলে সে বাধ্যগত বলিয়া গণ্য হইবে। আরেক হাদিসে আছে, উত্তম সদ্ব্যবহার হইল পিতার মৃত্যুর পর তাহার বন্ধু বান্ধবের সহিত সদ্ব্যবহার করা।